উপরে ওঠার জন্য কি এটা কিন্তু টয়লেটের কন্ডিশন। ঠিক আছে, টয়লেটের ভেতরে অসংখ্য মানুষ বসে আছে। ডিজাস্টার ঘটে গেছে। বেনারস থেকে প্রয়াগরাজ যাওয়ার বদলে ভুল ট্রেন ধরে চলে এসেছি গাজীপুর সিটিতে। দেখতে পাচ্ছ ভেতর থেকে লক আটকে দেওয়া হয়েছে যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। क्या हुआ? दिक्कत क्या है? दिक्कत क्या है? हाँ, ट्रेन में झमेला क्यों कर रहे हैं आप लोग? भाई ट्रेन में क्या भीड़ है या फाका? बहुत हालत खराब हो गया, इतना लेट चल रहा है ट्रेन। এই হলো গঙ্গা যমুনা সরস্বতী সেই মিলন ক্ষেত্র। ওং নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন রয়েছি কলকাতা স্টেশনে। এখান থেকে জম্মু তাওয়া এক্সপ্রেস করে চলে যাব বারাণসী। তারপর বারাণসী থেকে প্রয়াগরাজ চলে যাব সনাতন ধর্মের সবচেয়ে বড় মিলন ক্ষেত্র তথা বিশ্বের সবচেয়ে বড় মানুষের মিলন ক্ষেত্রের একটা সাক্ষী থাকতে। 26শে ফেব্রুয়ারি স্নান করব ভেবেছি মহাকুম্ভের ওখানে। তারপরে 26শে ফেব্রুয়ারি স্নান করে ওখান দিয়ে আবার বেনারসে চলে যাওয়ার কথা, কারণ শিবরাত্রির দিনটা আপাতত ওখানেই থাকবো ভেবেছি। যাই হোক, আমি একাই যাচ্ছি। কোথায় থাকবো কি করব এখনো কিছুই প্ল্যানিং করিনি, জাস্ট আগের থেকে একটা টিকিট কাটা ছিল। আজকে যেদিন ভিডিওটা শ্যুট করছি সেটা হলো 24শে ফেব্রুয়ারি। এবার একেবারে স্টেশনের ভেতরের দিকে চলে যাব, কারণ আমাদের ট্রেন অলরেডি 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর জানি না ওখানে গিয়ে কোথায় থাকবো বা কি করব, কারণ সম্পূর্ণটাই যাচ্ছি কোনো রকম প্ল্যানিং ছাড়া। সে যাই হোক না কেন, যদি কোনো অসুবিধাও পড়ি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আর মহাদেব সঙ্গে থাকলেই হবে। মহাদেবের নাম নিয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। এই যে এটা হলো কলকাতা স্টেশনের বাইরেটা। ভারতের জাতীয় পতাকা দেখছো কি সুন্দরভাবে উঠছে, অসাধারণ লাগছে। আর কালকে এমনি ভারত পাকিস্তানকে ধূলিসাৎ করে দিয়েছে খেলার মাঠে। যাই হোক, একেবারে এবার স্টেশনের ভেতরের দিকে আমরা চলে যাব। এই হলো আমাদের ট্রেন 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। আমার যেটা কোচ সেটা হচ্ছে S6 এর হচ্ছে 39 নাম্বার সিট। ট্রেনের মধ্যে তাহলে ওঠা যাক। অলরেডি সিগন্যালও হয়ে গেছে, জাস্ট কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। এই কলকাতা স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে চলে আসলাম। এবার তাহলে আমাদের সিটটা খুঁজতে হবে। আমার সিট নাম্বার হচ্ছে 39 নম্বর সিট। দেখা যাক 12, 13, 14 তারা আরও সামনে হবে। 24, 32, 28, 29, 30 এই পেয়ে গেছে। এই হচ্ছে 39 আর এদিকে হচ্ছে 40। এই হচ্ছে সিট সাইডে। তারপর আবার লোয়ার বাথের সিট পেয়েছি। এর থেকে মনে হয় ভালো সিট এক্সপেক্ট করা যায় না। যাই হোক, মহাদেবের নাম নিয়ে আপাতত জার্নিটা তো মোটামুটি ভাবে ভালোই শুরু হলো। এবার দেখা যাক। এই যে মায়ের মন্দির, দক্ষিণেশ্বর কিন্তু আমরা সবাই ক্রস করলাম। এই যে মায়ের মন্দির এখানেও দেখা যাচ্ছে। ভালো করে জুম করে দেখাই। আমাদের ট্রেন সবে দক্ষিণেশ্বর ক্রস করলো। আর কলকাতায় আমাদের এই জম্মু তাওয়াই এক্সপ্রেসের অফিসিয়াল টাইম ছিল 11:45। আর এইটা বেনারসে গিয়ে পৌঁছানোর কথা, যেটা টাইম দেওয়া রয়েছে আপাতত রাত্রি 2:40। ঘড়ির কাঁটা বলছে সময় 1:30। আর আমাদের ট্রেন এই মুহূর্তে রয়েছে বর্ধমান স্টেশনে। ট্রেন বর্ধমান ক্রস করলো। আর এই মুহূর্তে ট্রেনের ভেতরে
মানে অ্যাকচুয়ালি যাদের রিজার্ভেশন রয়েছে সেই বাদে খুব একটা বেশি প্যাসেঞ্জার নেই। তবে আসল যে ভিড়টা তার তো প্রমাণ পাওয়া যাবে মোটামুটি আসানসোল ক্রস করে যখন বিহারের মধ্যে আমাদের ট্রেন যখন প্রবেশ করবে তখনই আসল ভিড়টা বোঝা যাবে। আপাতত তো সব ঠিকই আছে। আর হ্যাঁ, আর একটা কথা, আমাদের কলকাতা থেকে বেনারস অবধি এই জম্মু তাওয়াই এক্সপ্রেস করে যেতে স্লিপার কোচে ভাড়া পড়েছে 375 টাকা। ঘড়ির কাঁটা বলছে সময় 4:50। ট্রেন এই মুহূর্তে ধানবাদে ঢুকলো। আপাতত দেখেই বুঝতে পারছো যে লোক কিন্তু আগের থেকে যথেষ্ট বেড়েছে। এবার যত আরো বিহারের ভেতরে আরো প্রবেশ করবে আশা করছি ভিড়টা আরো বাড়বে। যাই হোক, ব্যাক ক্যামেরায় একবার দেখিনি এই মুহূর্তে ভিড়টা কেমন রয়েছে। দেখছে প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এখানে এখন S6-এ রয়েছে স্লিপারে। সবাই সিটের জন্য দেখছে যে সিট পাওয়া যায় নাকি, অ্যাডজাস্ট করে যাওয়া যায় নাকি। ধানবাদ থেকে ট্রেন ছাড়লো। যাই হোক, এতক্ষণ ধানবাদ মানে হচ্ছে ধানবাদ হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পড়ে। সেই ক্ষেত্রে এতক্ষণে যেটা দেখতে পেলাম, যখন বেঙ্গলে ট্রেনটা ছিল তখন কিন্তু টিটি বারবার করে কিন্তু চেক করতে এসেছিল। তো এবার এটাই দেখার, যখন ট্রেনটা ধানবাদে মানে ঝাড়খণ্ডে যখন প্রবেশ করলো বা পরে যখন বিহারে প্রবেশ করবে এতবার করে, অর্থাৎ বেঙ্গলে যখন ছিল বারবার করে যখন চেক করতে এসেছিল, এবারও ঠিক সেমভাবে অনেকবার করে চেক করতে আসে কি না সেটাই দেখার। যাই হোক, এই মুহূর্তে মোটামুটি ট্রেনে ভিড় হয়েছে আগের থেকে বেশি। এবার দেখা যায় যেতে যেতে আরো বেশি ভিড় বাড়ে কিনা। একবার আমার সিটের পজিশনটা একবার দেখাই। এই যে এটা কিন্তু টোটাল আমার সিট। এখানে 3 জন বসে, এই আর একজন দিদিভাই এই সাইডে বসে, আর এই যে হচ্ছে আমি বসে। এবার এই মুহূর্তে আমার সিটে 5 জন বসে আছে। দেখা যাক আগে আগে আরো কি অপেক্ষা করছে। এই যে ধানবাদ ক্রস করার পর আবার হচ্ছে চেকিং এর জন্য আপাতত আসলো। এই যে স্টেশনটা আমরা এই মুহূর্তে ক্রস করছি, স্টেশনটার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেশন। এই লেখা আছে নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন। 5:56 বাজে আর এখন রয়েছি পরেশনাথে। এটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। পাশে একটা পাহাড় রয়েছে, সম্ভবত পরেশনাথ পাহাড়। সেই পাহাড়ের ওপরে কিন্তু প্রচুর উচ্চতায় একটা মন্দিরও রয়েছে। যদি সম্ভব হয় পরবর্তী কোনো সময় ভিডিও করে সেটা দেখানোর চেষ্টা করব। যাই হোক, এই মুহূর্তে আমাদের পাশে আর একটা কুম্ভ এক্সপ্রেস রয়েছে, যেটা স্পেশাল ট্রেন, যেটা এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে 8টার সময়, যেটা জানতে পারলাম। এই যে পাশেই যে ট্রেনটা দেওয়া আছে এটা কিন্তু কুম্ভ মেলা স্পেশাল ট্রেন। এই যে এখানে লেখাও আছে, আমি একবার জুম করে দেখাই। এই যে লেখা আছে কুম্ভ মেলা এক্সপ্রেস স্পেশাল ট্রেন। এই ট্রেনটা যা শুনলাম এখান থেকে, যে পরেশনাথ স্টেশন থেকে 8টার সময়, রাত 8টার সময় ছেড়ে যাবে। আর এটা ডাইরেক্ট কিন্তু প্রয়াগরাজের দিকে যাবে। এখন কিন্তু ট্রেনের মধ্যে ভিড়টা আগের থেকে অনেক কমে গেছে। তার কারণ হচ্ছে যেহেতু পাশেই হচ্ছে কুম্ভ স্পেশাল ট্রেন রয়েছে, তার জন্য এক্সট্রা যে প্যাসেঞ্জারগুলো ছিল তাদের মধ্যে অনেকেই কিন্তু পাশের কুম্ভ স্পেশাল যে ট্রেন রয়েছে সেটাতে চলে গেছে। এখন এখানে দেখেই বোঝা যাচ্ছে আগের থেকে কিন্তু ভিড় বেশ কিছুটা কমেছে। তার একটাই কারণ পাশেই যেহেতু কুম্ভ স্পেশাল ট্রেনটা রয়েছে। ছোলা নিয়ে নিলাম, 20 টাকার ছোলা। এই মুহূর্তে টিটি এসছে, কিন্তু বেশ অনেককে ফাইন কাটছে, সেই ফাইন নিয়েই আলোচনা হচ্ছে। কোনো একটা স্টেশন এই মুহূর্তে ক্রস করলো, আবার ট্রেনের মধ্যে কিন্তু পুরো মাত্রায় আবার ভিড় বেড়ে গেছে। দেখতে পাচ্ছ অলরেডি আমার সিটও বসে রয়েছে, পুরো মাত্রায় আবার ভিড় বেড়ে গেছে।
যা আশা করছি গয়াতে মোটামুটি গয়ার থেকে বেশ ভালো ভিড় হবে। এখনো গয়া পৌঁছাতে 2 ঘন্টা মতো বাকি, এবার দেখা যাক। দাদা আপনাকে বললাম যে আপনি জায়গাটা ছেড়ে অন্য জায়গায় বসেন, একদম ভালোভাবে বললাম, আপনি শুনলেন না। সে বসে গেছে, না না শোনার কিছু না, উনারা তো এখানে বসে আছে আপনার ফ্যামিলির সবাই। তো একজনকে বললাম শুধু সাইডটা একটা জায়গায় একটু খালি রাখতে, তাও সরে গেলেন না। মানে ভালোভাবে বললেও শুনবেন না, আবার যদি খারাপভাবে বলি তখন আবার বলবেন যে আমি খারাপ। শুনিয়ে না না दिक्कत एक टाइम बोला हम वीडियो शूट कर रहे हैं, एक जगह खाली रखिए, बाद बाकी लोग तो आपको फैमिली में बैठा है, तो एक जगह खाली रखने में आपको क्या दिक्कत है? चलिए ठीक है, कुछ देर आप शूट कीजिए, कोई दिक्कत नहीं। नहीं कुछ देर नहीं, आपको तो भला अच्छा से भला है। अब आपका फैमिली टोटल बैठा है इधर, खड़ा हो जाते हैं हम। और हाँ खड़ा हो जाइए, आपको तो पहले ही बता दिया, आप तो अभी तक बैठे हैं। ठीक है। গয়ায় এখন ট্রেন ঢুকবে, তার আগে দেখো রীতিমতো প্রচুর এই মুহূর্তে ভিড় রয়েছে। এবার দেখা যাক গয়ায় ট্রেন ঢুকুক, তারপরে ভিড়ের কতটা কি পরিবর্তন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আপাতত বেশ ভালোই লোক রয়েছে, যেমন এই মুহূর্তে আমার যে সিটটা ছিল সেই সিটে আপাতত 5 জন বসেছিলাম, মানে আমি শুয়েছিলাম, আমি ছাড়া হচ্ছে আরো 5 জন, টোটাল 6 জন ছিলাম। এই যে এক্স্যাক্টলি 9টা বাজে গয়া জংশনে আমাদের ট্রেন ঢুকলো, আর এই যে ওপাশ দিয়ে বন্দে ভারত বেরিয়ে যাচ্ছে। গয়া থেকে মোটামুটি বেশ কিছু প্যাসেঞ্জার উঠলো। এই যে এখানে যে কটা সিট রয়েছে সেগুলো কিন্তু ইনাদের সিটে অন্যরা যারা বসেছিল তাদের সবাইকে নামিয়ে দিচ্ছে। ওনারাই গয়া থেকেই উঠলো, ওনাদের সিটে আপাতত যারা বসেছিল সবাইকে এক এক করে নামিয়ে ওনারা নিজেদের সিটে বসছে। গয়া থেকে কিন্তু যথেষ্ট ভালো ভিড় হয়ে গেল ট্রেনের মধ্যে। आप अकेला है तो ठीक है, आप बैठ सकते हो, ठीक है। এটা আমার সিট, আপনার কত? 33 ओली रही, लोअर छे नहीं ऊपर से का जो है नहीं क्या यार, नीचे लोअर बोल रहा हूँ तो 33। একটা 45 বাজে দীনদয়াল উপাধ্যায় ট্রেন আসলো। মোটামুটি এখনো বেনারস যেতে 1.5 ঘন্টা মতো সময় লাগবে। দেখতে পাচ্ছি ফুল প্যাকড আপ, একটু জায়গা নেই, এখান থেকে মোটামুটি আরো লোক উঠবে। না বেনারসে क्या हुआ? हाँ क्या हुआ? क्या हुआ? दिक्कत क्या है? दिक्कत क्या है? हाँ ट्रेन में झमेला क्यों कर रहे हैं आप लोग? ट्रेन में आप लोग झमेला क्यों कर रहे हैं? जाओ में टच क्यों किया? हाँ हमारा सीट यह है, हमारा रिजर्वेशन सीट है, आप टच क्यों किया? কাশি হচ্ছে আমাদের ট্রেন, কাশি ক্রস করলো, এরপর হচ্ছে বেনারসে 20 মিনিটের মধ্যে ঢুকে যাবে। তাই একটু আগে যেই লোকের সাথে আপনারা ঝামেলা দেখতে পাচ্ছিলেন, সে সম্ভবত গয়া থেকে তারা উঠেছিলেন টোটাল ফ্যামিলি মিলে।
তা প্রথম থেকে ওঠার পর থেকেই যেমন আমার সিটটা নিজের হচ্ছে আমার রিজার্ভেশন করা, যেমন কিন্তু যাদের রিজার্ভেশন করা নেই, যেমন এই ট্রেনে যেমন প্রচুর মানুষ রয়েছে যাদের রিজার্ভেশন করা নেই, কিন্তু তাদের সাথে আমি আমার সিটে কাউকে বসতে দেবো না, সেটা ঠিক আছে, সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন থাকতেই পারে, পার্সোনাল অধিকার, সেটা আমি একটা নির্দিষ্ট একটা ভালোভাবে বলার একটা ধরন আছে। কিন্তু উনি যেভাবে যারা এক্সট্রা যারা প্যাসেঞ্জার আছে ট্রেনের মধ্যে যেভাবে কথা বলছিলেন, মনে হচ্ছে গরু ছাগল বা কুকুর এরকম কারোর সাথে কথা বলছিলেন। তা প্রথম থেকে সেই বিহেভিয়ারটা দেখে আসছিলাম, যদিও বা যেহেতু এক জায়গায় যাচ্ছি তার জন্য ঝামেলায় জড়াই। তো যাই হোক, আপনারা দেখতেই পেলেন অন্য প্যাসেঞ্জারের সাথে ঝামেলা হচ্ছিল, সেটাই আর কি ভিডিও করার সময় তিনি তারপর পরে বাধা দেয়, সে নিয়ে কথা কাটাকাটি হয়। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই বেনারস ঢুকে যাব। ওম নমঃ পার্বতী পতেই হর হর মহাদেব। তারপর ওখান থেকে আবার প্রয়াগরাজে চলে যেতে হবে। আপনারা সঙ্গে থাকুন। মতো বাজে আমাদের ট্রেন বারাণসী ঢুকছে, সামনের দিকে এগিয়ে যাব গেটের ওখানে। আর একটা কথা, এই যে ভিড়টা এখন তো মাত্রাতিরিক্ত যে ভিড় হচ্ছে, সেটা যদি আমরা ধরে নিই, সেটা মেলা হিসেবে পারপাস হিসেবে ধরে নিলেও ইউপি বা বিহার সাইডে মেলা ছাড়াও অন্যান্য সময় অনেক সময় আমরা দেখতে পাই বা বিভিন্ন সময় নিউজও আসে, অনেক ভিডিওতেও দেখি রিজার্ভেশন যে কামরাগুলোতে, সেখানে রিজার্ভেশন ছাড়াও এক্সট্রা যারা প্যাসেঞ্জার সেটা ওঠে। হয়তো এই মেলার সময় অতিরিক্ত পরিমাণে উঠছে বা অনেকে হয়তো একটা লাইসেন্স হিসেবে ব্যাপারটাকে ধরে নিয়েছে, কিন্তু নর্মালিও আমরা দেখতে পাই বিহার সাইডে বা ইউপি সাইডে অন্তত এই ট্রেনের ক্ষেত্রে এক্সট্রা প্যাসেঞ্জারও রিজার্ভেশন কামরায় ওঠে। যাই হোক, এবার আমাদের বেনারসে নামতে হবে, তারপর ওখান দিয়ে আবার আমাদের কুম্ভ স্পেশাল আছে যেটা সরাসরি নিয়ে চলে যাবে প্রয়াগরাজে। চলো চলো, হর হর মহাদেব। বেনারস স্টেশনে ভিড় দেখো, রাত্রি 3:20 আর বেনারস স্টেশনে এই মুহূর্তে ভিড়। পুরো স্টেশনে এই মুহূর্তে লোকারণ্য। একে তো হচ্ছে শিবরাত্রি, বারাণসীতে বা কাশী বিশ্বনাথে এমনি ভিড় হওয়ার কথা, তার সাথে হচ্ছে কুম্ভ মেলা। দু নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন দিয়েছে, তবে ট্রেনের খবর হয়ে গেছে। আমার তো টিকিটের রিজার্ভেশন ছিল হচ্ছে বেনারস অবধি, আপাতত টিকিটটা কাটা সম্ভব হলো না, কারণ যদি টিকিট কাটতে যায় হয়তো ট্রেনটা পাবো না, যেহেতু ট্রেনের খবর হয়ে গেছে। দেখা যাক এবার কি হয়। এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে লোকের ভিড় দেখো। হ্যাঁ, দুটি ট্রেন কিন্তু ঢুকছে, আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। দেখতে পাচ্ছ এই মধ্যে কত মানুষ হচ্ছে, এখানে পরপর হচ্ছে শুয়ে বা বসে আছে। যাই হোক, আমাদের ট্রেন কিন্তু ঢুকছে। দেখতে পাচ্ছ ভেতর থেকে লক আটকে দেওয়া হয়েছে যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। এই যে কুম্ভ স্পেশালে উঠে পড়েছি, ভিড়টা দেখো পুরো ফুল প্যাকড আপ। এদিকে যদি দেখাই, মানে অসম্ভব ব্যাপার। এখনো মোটামুটি 3 ঘন্টা মতো লাগবে ঝুসি যেতে। জানি না কিভাবে যাব, দাঁড়িয়ে থাকাও ঠিক মতো যাচ্ছে না, জাস্ট কোনো রকম পাটা হেলান দিয়ে একটু কাজ করে দাঁড়িয়ে রয়েছি। দেখা যাক কি হয়। এখন গাজীপুর সিটিতে রয়েছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখন গাজীপুর সিটিতে রয়েছি। তার কারণ হচ্ছে বেনারসে যে ট্রেন করে আসলাম, জম্মুতাই এক্সপ্রেস করে যখন বেনারসে আসলাম, তার আগে যখন ট্রেনের টাইম যখন চেক করছিলাম, ওই এক্স্যাক্টলি ওই টাইমেই বেনারস থেকে একটা ট্রেন ছিল যেটা ঝুসি যাওয়ার জন্য। এবার বেনারস থেকে নামার পরেই একটা খবর হয় যে কুম্ভ স্পেশাল ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে।
কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। এবার যেই মুহূর্তে খবরটা শুনি সঙ্গে সঙ্গে তার জন্য ট্রেনের টিকিটও কাটতে যাইনি, কারণ দেখলাম যে ট্রেনের যদি টিকিট কাটতে যাই তাহলেও অনেকটা দেরি হয়ে যাবে। আর তারপরে আর ওই সময় আর মোবাইলও চেক করিনি, যেহেতু ওই সময় মোটামুটি ওই ট্রেনটাও ছিল, তাই ম্যাচ হয়ে যাওয়ার কথা। আর তার থেকেও বড় কথা, যেহেতু বলেছে কুম্ভমেলা এক্সপ্রেস, একবার 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনে উঠে পড়ি। এবার ট্রেনে ওঠার পর কিছু দূর যাওয়ার পরে যখন ঝুসি বারবার জিজ্ঞাসা করছি, যারা ট্রেনের ওখানে মোটামুটি প্যাসেঞ্জার ছিল, আমি দেখিয়েছি ভিডিওর মধ্যে, বলছে না আমি ঝুসি যাব না, এরকম। আমি বারবার জিজ্ঞাসা করছি আপনি কি ঝুসি যাবেন? এবার তার মধ্যে কেউ রেসপন্স করেনি, কেউ বলেছে না আমি ঝুসি যাবো না, এখানে যাব। এবার আমার তো এই রুটের সম্বন্ধে সত্যি কথা বলতে কোনো আইডিয়া নেই, কারণ এদিকে কখনো যাইনি। এবার মোটামুটি যখন এই গাজীপুরের দিকে এসছি, তারপরে যখন ওনারা ঝুসি বুঝতে পারলাম, তারপরে যখন বললাম যে এটা কি প্রয়াগরাজ যাবে, তখন উনি বললো না না এই ট্রেনটা প্রয়াগরাজ যাবে না, প্রয়াগরাজ তো এটা বালিয়া যাবে, বালিয়ার ওই সাইড দিয়ে হয়ে যাবে। তারপরে এই গাজীপুরে এখন নামলাম। যাই হোক, এইটুকু ভাগ্যে ছিল। অনেক সময় অনেক ভালো কাজ করতে গেলে কিছু একটা বাধা আসে। এখান থেকে মোটামুটি আরও 2 ঘন্টা পর এখানে প্যাসেঞ্জার একটা ট্রেন রয়েছে, যেটা সম্ভবত পুরোপুরি প্রয়াগরাজ অবধি যাবে। আপাতত বাইরে যাই, বাইরে গিয়ে চাটা খাই, আর তার সাথে টয়লেটটাও করতে হবে। তার কারণ হচ্ছে যে এক্সপ্রেস ট্রেনে করে এসছি, দেখতেই পেয়েছেন যে কি ভিড় ছিল। সেক্ষেত্রে আর টয়লেট আর যায়নি, পুরো যে 14-15 ঘন্টা জার্নিতে একবারে টয়লেটের সম্মুখীনই হয়নি। তাই বাইরে যাই, টয়লেট করি, চা খাই, তারপরে এসে আবার ট্রেনটা যখন ধরবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা কন্টিনিউ করো। হর হর মহাদেব। এই যে প্যাসেঞ্জার ট্রেন আবার দিয়ে দিয়েছে, 6:45 মতো বাজে, সকাল 6:45। এখান থেকে আমাদের প্রয়াগরাজের অবধি বা ঝুসি অবধি ট্রেন ভাড়া পড়েছে, ট্রেনের টিকিট ভাড়া পড়েছে 45 টাকা। সব গেট এরকমভাবে বন্ধ করে রেখেছে। যদি মানে কি বলবো, এবার যদি ট্রেনে যদি এখন উঠতে না পারি তাহলে যাবো কি করে? সব কটা গেট এরকম কিন্তু বাইরে থেকে বন্ধ করা, যাতে কোনো লোক ভেতরে ঢুকতে না পারে। আর কোনো আরপিএফও এখানে দেখছি না। স্টেশনের ওপরে আরপিএফের রয়েছে, দূর দিকে দুটো দেখলাম, কিন্তু কোনো আরপিএফও এগুলো খোলার জন্য এখানে সামনে দেখতে পাচ্ছি না। ওপরে ওঠার জন্য কি ভেবেছিলাম আর কি হচ্ছে। বেনারস ঢোকার আগে ট্রেন আপাতত দাঁড়িয়ে রয়েছে, ট্রেনের মধ্যে আপাতত ভিড়টা একবার দেখায়, তাহলে একটা তোমাদের বুঝতে পারবা যে কেমন ভিড়। আগে একবার ভিড়টা দেখাবে একেবারে। দেখো ফুল প্যাকড আপ। এই মুহূর্তে ট্রেন যে দাঁড়িয়ে রয়েছে, সিগন্যাল পাইনি, বাইরে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে, ট্রেন থেকে নেমে গেছে। আর এই সাইডে যদি দেখাই, এদিকে কিন্তু সবাই দেখো নিচে দাঁড়িয়ে রয়েছে, আর এটা হচ্ছে ব্যাক সাইড। এই যে ব্যাকি হচ্ছে টয়লেট রয়েছে, টয়লেট খোলা অবস্থায় রয়েছে, অনেক মানুষও হচ্ছে টয়লেটের ভেতরে রয়েছে। একদিকে তো টয়লেটের পুরো একেবারে ফ্রেশ, একেবারে গন্ধ একেবারে নাকে আসছে, তার সাথে এত ভিড়, তার উপরে কালকে রাতে পুরো ঘুম হয়নি। যাই হোক, এবার দেখা যাক, সবই হচ্ছে মহাদেবের ইচ্ছা। বাধ্য হয়ে আর কোনো উপায় না দেখে আমি হচ্ছে বসে গেছি, কারণ আর পারা যাচ্ছে না। এবার যাই হোক, কোনো মতে প্রয়াগরাজে গিয়ে পৌঁছাতে পারলে হলো। দেখতে পাচ্ছ একবারে এই মুহূর্তে নিচে বসে আছি, কারণ আর কোনো উপায় নেই। অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম, আর পারা যাচ্ছে না। সাড়ে 9টা বাজে, আর আমাদের ট্রেন এখন বারাণসী জংশনে সবে আসলো। 6:45-এর সময় গাজীপুর সিটি থেকে ছেড়েছিল। এবার দেখি, এবার এক্স্যাক্টলি এখান থেকে যত সম্ভব প্রয়াগরাজের ডিস্টেন্স 80 কিলোমিটার মতো, কিন্তু যা শুনলাম মোটামুটি 80 কিলোমিটার কভার করতে 4 ঘন্টা মতো সময় নেবে, যেহেতু ট্রেনটা থেমে থেমে যাবে। আর একে তো প্যাসেঞ্জার ট্রেন, তারপরে প্যাসেঞ্জার হোক এক্সপ্রেস হোক, বেনারস থেকে আসার পরেই যখন হচ্ছে প্রয়াগরাজের দিকে যাচ্ছে মেলার জন্য, তারপরেই স্লো হয়ে যাচ্ছে। যাই হোক, দেখা যাক আরো কত কষ্ট রয়েছে জার্নি পথে। সবকিছুকে একটা লাইটলি নিতে হবে। আর একটা জিনিস, আরেকবার একটু টয়লেটটা, এই যে এটা কিন্তু টয়লেটের কন্ডিশন।
টয়লেটের ভেতরে অসংখ্য মানুষ বসে আছে। এখন কটকা স্টেশনে রয়েছি। এখানে এখন মোটামুটি 11টা মতো বাজে, আর প্রয়াগরাজ পৌঁছাতে 12:30 মতো বাজবে। আপাতত যে টাইম দেওয়া রয়েছে, তা যদি আরও লেট করে সেক্ষেত্রে তো আরও বেশি লেট হবে। তবে ট্রেনের মধ্যে এখন যা ভিড় রয়েছে, ভিডিও তারপরে আমি করতেই পারিনি, কারণ দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই, যে দাঁড়াবো সেইটুকু জায়গাও নেই। যদি আমি একটু তুলনা করতে যাই, তাহলে আমাদের শিয়ালদা বনগাঁ লোকালে সকালের দিকে অফিস টাইমে যে ভিড়টা হয় তার 3 গুণ ধরে নিতে পারেন। তাহলে এবার গেস করে নেন যে কিরকম ভিড় হয়েছে। যাই হোক, কোনো রকমে প্রয়াগরাজে গিয়ে পৌঁছাতে পারলে শান্তি আলটিমেটলি। এই হলো কটকা স্টেশন। যদি ভালো করে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, এই হচ্ছে কটকা স্টেশন। এখানে হিন্দিতে কটকা বলে লেখাও আছে। আর হ্যাঁ, আর একটা জিনিস, বেনারস থেকে আমরা যেখানে নামবো তা ঝুসির ডিস্টেন্স হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে যেটা দেখলাম 114 किलोमीटर। भाई ट्रेन में क्या भीड़ है या फाका टोटल? भैया मर 24 घंटा से बैठ के कांड पर क्या लग रहा है कुंभ मेला में आकर? अच्छा लग रहा है? जो है ना हालत खराब कर दिया, क्या घूम जाएगा। हालत खराब हो गया, बहुत हालत खराब हो गया, इतना लेट चल रहा है ट्रेन। दोबारा आने के लिए नहीं चाहते हैं। इतना गंभीर हो 24 घंटा लग गया जयनगर से 24 घंटा नहीं 36 घंटा। हम लोग खड़े आए हैं। कल 2:30 बजे घुसे हैं। आप लोगों के साथ फैमिली है या फिर नहीं, अकेले हैं। अकेले। फैमिली रहता तो हालत खराब हो जाता। हम लोग फैमिली দেখতে পাচ্ছি টোটাল প্যাকড আপ। এর ভেতরে দেখানোর জায়গা নেই, টোটাল প্যাকড আপ। এবার এখানেই উঠতে হবে, মানে পা ফেলার জন্য যে সামান্যতম জায়গা সেটাও নেই। भाई आप कहाँ से आए हो? बिहार से, सुपौल डिस्ट्रिक्ट से। सुपौल डिस्ट्रिक्ट। भाई आप जयनगर। भाई आप बिहार से निर्मली। बिहार से निर्मली। फैमिली के साथ आए हो? नहीं, अकेला ही। अकेला? आज ही के स्नान करने के बाद निकल जाओगे या फिर रुकोगे? नहीं, आज देखते हैं, थोड़ा प्रॉब्लम है, इसके लिए कल स्नान करेंगे। कल शिवरात्रि का स्नान करने के बाद। ठीक है भाई। भी है, इसीलिए कल स्नान। भाई आप कहाँ से हो? मधुबनी जिला से है। मधुबनी जिला से। भाई आप? हम तो बनारस से है। मलुआ আমার সব কো প্যাসেঞ্জার সবাই আমার সাথেই যাচ্ছে। যাই হোক, যেতে যেতে অনেক কথা হয়েছে, তাই তোমাদের সাথে একটু পরিচয় করে দিলাম। যা भाई ट्रेन में क्या भीड़ है या फाका टोटल? भैया मर 24 घंटा से बैठ के कांड पर क्या लग रहा है कुंभ मेला में आकर? अच्छा लग रहा है? जो है ना हालत खराब कर दिया, क्या घूम जाएगा। हालत खराब हो गया, बहुत हालत खराब हो गया, इतना लेट चल रहा है ट्रेन। दोबारा आने के लिए नहीं चाहते हैं। इतना गंभीर हो 24 घंटा लग गया जयनगर से 24 घंटा नहीं 36 घंटा। हम लोग खड़े आए हैं। कल 2:30 बजे घुसे हैं। आप लोगों के साथ फैमिली है या फिर नहीं, अकेले हैं। अकेले। फैमिली रहता तो हालत खराब हो जाता। हम लोग फैमिली দেখতে পাচ্ছি টোটাল প্যাকড আপ। এর ভেতরে দেখানোর জায়গা নেই, টোটাল প্যাকড আপ। এবার এখানেই উঠতে হবে, মানে পা ফেলার জন্য যে সামান্যতম জায়গা সেটাও নেই। এখন ভিটি স্টেশনে আছি। এখান থেকে ঝুসি মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। প্রয়াগরাজে এই উত্তরপ্রদেশের একটা স্টেশন ভিটি, সেটা একবার ভালো করে দেখাই। এই হচ্ছে টোটাল স্টেশন। স্টেশন উতনা মানে অতটা ক্লিন না ভিটি স্টেশনটা। একসাথে 3টে ট্রেন পরপর দাঁড়িয়ে রয়েছে। এই একটা ট্রেন, এইটা, আর ওই সাইডে আর একটা ট্রেন। 3টে ট্রেনই কিন্তু যাবে প্রয়াগরাজ বা ঝুসির ওই দিকে। দেখতে পাচ্ছ এই পাশের যে ট্রেনটা রয়েছে এটাও কিন্তু ফুল প্যাকড আপ। অনেকক্ষণ ধরে এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। কটা বাজে ভাই? কিतना टाइम? 1:50 बज चुका है। সময় 3:16, ঝুসি স্টেশনে পৌঁছে গেছি। ওং নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। ওং নমঃ পার্বতী পতে হর হর মহাদেব।
কোথাও যেন মনে হচ্ছে যে সব কষ্টের অবসান হলো, কারণ 3:16 মতো বাজে আমাদের ট্রেন অবশেষে ঝুসি স্টেশনে এসে পৌঁছালো। সত্যি কথা বলতে আমার হোল লাইফ টাইমে এতদিনে যতগুলো বছর কাটিয়েছি সবচেয়ে মানে কি বলবো কঠিনতম ট্রেন জার্নি ছিল হচ্ছে এটা। কালকে 11:45-এ রওনা দিয়েছিলাম কলকাতা স্টেশন থেকে, আর আজকে কিছুটা বলবো ভাগ্যেরও ফেরে একটু লেট হয়ে গেল। 3:16 সময়, দুপুরবেলা 3:16 অবশেষে ঝুসি স্টেশন সঙ্গমের কাছাকাছি এসে উপস্থিত হয়েছি। কি বলবো, এবার এখান থেকে সোজা করে সঙ্গমের কাছে চলে যাব, তারপর একের পর এক ভিডিওর মাধ্যমে একে তো সঙ্গমের ওখানে এখন এই আজকে এই শিবরাত্রির দিন, কালকে শিবরাত্রি রয়েছে, কিরকম কি ভিড়, তারপরে কথা আছে যে বেনারসে গিয়েও কাশী বাবা বিশ্বনাথের দর্শন তোমাদেরকে করাবো। ওং নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। ওং নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। একেবারে এবার সঙ্গমের ওখানে গিয়ে দেখি এবার কি হয়, কি যেতে হয়, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। কেউ এই ঝুসি স্টেশনে অনেকে নেমেছে, আবার কেউ প্রয়াগরাজে ডাইরেক্ট গিয়ে নামবে। আর কাছে দিয়ে কি হবে, শেষই তো হয়ে গেল, ঝুসি থেকে কাছে হবে। আর হ্যাঁ, যদিও বা মেলা সে 26 তারিখে মূলত যে স্নানের ডেটগুলো ছিল তার মধ্যে 26 তারিখে লাস্ট ডেট, অর্থাৎ শিবরাত্রির দিন। তবে যেটুকু যা জেনেছি আমাদের এই ঝুসি থেকেই কাছে হবে, প্রয়াগরাজ যে স্টেশন আছে তার থেকে ঝুসি থেকেই কাছে হবে। বাইরেও প্রচুর পড়ছে, সবার একটাই যে সঙ্গমের উদ্দেশ্যে যাবে, স্নান করবে। সনাতন ধর্মের সবচেয়ে বড় মিলন ক্ষেত্র তথা বিশ্বের সবচেয়ে বড় মানুষের মিলন ক্ষেত্রর একটা সাক্ষী থাকা, আর কিছুই না। তার সাথে কতটা কি পাপ পুণ্য সেটা নয় পরের হিসাবের খাতায়, এত বড় জিনিসের একটা সাক্ষী থাকা, লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স, সেটাই মনে করি সবচেয়ে বড় পাওয়া। पते हर हर महादेव। ओम नमः पार्वती पते हर हर महादेव। এই যে ঘাটের কাছে চলে এসেছি, শুধু যেদিকে তাকাবো শুধু মানুষের কালো মাথা। এই যে সঙ্গমের একেবারে কাছে আছি, সম্ভবত আমরা 18 নম্বর সেক্টরে রয়েছি। এই যে এখানে ব্যানারে লেখা আছে সঙ্গম স্নান ঘাট। প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে ঘাটের কাছে রয়েছে। তবে কালকে আজকে যা ভিড় তার থেকে প্রায় কয়েক গুণ ভিড় কিন্তু কালকে হতে চলেছে, কারণ কালকে হচ্ছে শিবরাত্রি। এই হলো গঙ্গা যমুনা সরস্বতী সেই মিলন ক্ষেত্র, যার জন্য কোটি কোটি মানুষ প্রয়াগরাজে লাস্ট 1.5 মাস ধরে এসে এই মহাকুম্ভে সামিল হচ্ছে।